অধ্যায় 2 কোষ বিভাজন। অধ্যায় 2 কনসেপ্ট ম্যাপ। কোষ বিভাজন প্রকারভেদ। হেমাটোসিস উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা। তারপর হচ্ছে মাইটোসিস্ট। মাইটোসিস হচ্ছে অনিয়ন্ত্রিত কোষচক্র গুরুত্ব। অনিয়ন্ত্রিত আবার হচ্ছে 3 ভাগে ভাগ করা হচ্ছে সাইক্লিন সিডিকে, ডিফেক্টিভ P53। তারপর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, টিউমার, ক্যান্সার। তারপর হচ্ছে কোষচক্র হচ্ছে ইন্টারফেস, কোষ বিভাজনের পূর্ব উপস্থিতি মূলক পর্যায়ে। তারপর হচ্ছে মাইটোটিক ফেসে, তারপর হচ্ছে বিভাজন দশা, অর্থাৎ হচ্ছে মাতৃকোষ অর্থাৎ কোষে পরিণত হয়ে থাকে। তারপর হচ্ছে ইন্টারফেসে কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে G1S দশা, G2 দশা। তারপর হচ্ছে এমফেজে আবার হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজম বিভাজিত হয়ে থাকে, ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন হয়ে থাকে গুরুত্ব, আন্তরিক বৃদ্ধি এবং সুশৃঙ্খল বৃদ্ধি, নির্দিষ্ট আয়তন রক্ষা এবং ভারসাম্য রক্ষা, জিনগত সুস্থিত অবস্থা এবং প্রজনন এবং গতাপূরণ, পুনরুৎপত্তি, ক্রমাগত ক্ষয়পূরণ, জননাঙ্গ সৃষ্টি, জনকোষের সংখ্যা বৃদ্ধি, গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা। ক্যারিওকাইনেসিসে আবার হচ্ছে প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। তারপর হচ্ছে মিওসিসের হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 ও মিওসিস 2-কে দুই ভাগে ভাগ করা যায়। মিওসিস 1 এর ক্ষেত্রে ক্যারিওকাইনেসিস 1, সাইটোকাইনেসিস 1। মিওসিস 2 এর ক্ষেত্রে ক্যারিওকাইনেসিস 2 এবং সাইটোকাইনেসিস 2। একইভাবে হচ্ছে ক্যারিওকাইনেসিসকে আবার 4 ভাগে ভাগ করা যায়। ক্যারিওকাইনেসিস 1-কে 4 ভাগে ভাগ করা যায়, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তারপর হচ্ছে প্রোফেজ 1-কে আবার 5 ভাগে ভাগ করা যায়, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাগাটিন, ডিপ্লোটিন, ডায়াগনেসিস। লেপ্টোটিন হচ্ছে পোলারাইজড বিন্যাস দেখা যায়। তারপর হচ্ছে ক্রোমোজোম মাত্রা প্রকাশ করে, প্রতিটি ক্রোমোজোমের গায়ে সাদা দানাদার ক্রোমোমিয়ার বিভক্ত থাকে, প্রাণীকোষে সেন্ট্রিওল অবিভক্ত থাকে। তারপর হচ্ছে জাইগোটিন, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সাইটোসিস ঘটে, হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে ভাইব্রেন্টটা তৈরি হয়ে থাকে। তারপর হচ্ছে প্যাগাটিন হচ্ছে কাজমা তৈরি হয়ে থাকে, ক্রসিং ওভার ঘটে, সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড দেখা যায়। তারপর হচ্ছে ডিপ্লোটিন হচ্ছে এই ধাপে কাজমার প্রান্তীয়করণ, টার্মিনালাইজেশন দেখা যায়। তারপর হচ্ছে ডায়াকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে এবং সেন্ট্রিওল এবং হচ্ছে প্রাণীকোষে মেরুতে পৌঁছায়। বাংলা বর্ণমালার ক্রমানুসারে বিষয় আবদ্ধ কোষ। তারপর হচ্ছে কোষ বিভাজনের ফলে সৃষ্ট কোষকে আবদ্ধ কোষ বলা হয়ে থাকে। আবদ্ধ ক্রোমোজোম, প্রতিটি ক্রোমোজোমের সেন্টিমিটার দুভাগে বিভক্ত হওয়ার ফলে যে ক্রোমাটিডে দুটি তৈরি হয়, তাদের প্রতিটি ক্রোমাটিডকে আবদ্ধ ক্রোমোজোম বলা থাকে। অ্যাপোপ্টোসিস হচ্ছে কোষের জেনেটিক্যালি মৃত্যুকে বলা থাকে অ্যাপোপ্টোসিস। অ্যামাইটোসিস হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়া, এটি মাতৃকোষের নিউক্লিয়াসে সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়া সরাসরি বিভক্ত হয় দুটি আবদ্ধ শিশু কোষের সৃষ্টি করে, তাদেরকে অ্যামাইটোসিস বা প্রথম কোষ বিভাজন বলা থাকে। ইকুয়েটর বা যে বিষাবী অঞ্চল, তারপর হচ্ছে প্রোপোজের একেবারে শেষের দিকে, তারপর হচ্ছে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু যুক্ত হয়ে স্পিন্ডল যত সৃষ্টি করে থাকে। স্পিন্ডল যত দুমের মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয় থাকে। ইন্টারকাইনেসিস মাসিসা প্রক্রিয়া। তারপর হচ্ছে নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় অন্তর্বর্তীকালীন এবং মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলে। ইন্টারফেস, তারপর হচ্ছে পরপর দুবার মাইটোসিস বিভাজনের জন্য মধ্যবর্তী দশাকে ইন্টারফেস বলা হয় থাকে। এন্ডোনিউক্লিয়াস, তারপর হচ্ছে ক্রসিং ওভার কৌশলে, তারপর হচ্ছে কাজমা অংশে ক্রোমাটিডগুলো যে এনজাইমের প্রভাবে ভেঙে যায় তাদেরকে এন্ডোনিউক্লিয়াস বলা থাকে। কাজমা হচ্ছে দুটি ননসিস্টার ক্রোমাটিমের এক্স আকৃতির জোড়া স্তরকে এক বচনে কাজমা, জিকে কাজমা ইকুয়াল টু ক্রস এবং বোম হচ্ছে কাজমাটা বলা থাকে। ক্যারিওকাইনেসিস কোষের নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা থাকে। কোষের চক্র, কোষের সৃষ্টি এবং এর বৃদ্ধি। পরবর্তীতে বিভাজন হয়, এই তিনটি কাজ করে যে চক্রের মাধ্যমে হয় তাদেরকে কোষীয় চক্র বলে। তারপর হচ্ছে কোষ বিভাজন, যে প্রক্রিয়া জীবের বৃদ্ধি জননের উদ্দেশ্যে তারপর হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি করে তাদেরকে কোষ বিভাজন বলা থাকে। ক্রসিং ওভার, মিওসিসের বিভাজনের ফলে প্রথম প্রোফেজে একজোড়া হোমোলোগাস ক্রোমোজোম দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশ বিনিময় ঘটে তাদেরকে ক্রসিং ওভার। তারপর হচ্ছে ক্রোমাটিড হচ্ছে মাইটোসিসের বিভাজনের প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্টিমিটার ব্যতীত লম্বালম্বিভাবে দুটি সূত্রে বিভক্ত হয়ে থাকে। এই প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয় থাকে। টেট্রা প্যাকেটিন পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমকে সেন্টিমিটার ব্যতীত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিডে বিভক্ত দেখা যায়। তারপর হচ্ছে অর্থাৎ তার প্রতি বাইভ্যালেন্টে 2টি সেন্টিমিটার এবং 4টি ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে টেট্রাড বলে। ট্রাকশন ফাইবার, ক্রোমোজোমের সেন্টিমিটার সংযুক্তকারী তন্তুকে ট্রাকশন ফাইবার বলা থাকে। নন সিস্টার ক্রোমাটিড প্যাকেটিনের পূর্বে এটি প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিডের দৃষ্টি হয় না। এই কি জোড়া দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড বলা হয় থাকে। তারপর হচ্ছে নেক্রোসিস, পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে মরে যায়, তাদেরকে নেক্রোসিস বলা থেকে। প্রান্তীয়করণ, বিকশনের ফলে দুটি কাজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়ে থাকে। কাজমাটাগুলো স্পষ্ট হয় এবং ক্রমান্বয়ে হয় প্রান্তের দিকে সরে যেতে থাকে। কাজমাটার এরূপ প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলা থাকে। প্লাজমা এবং তারপরে হচ্ছে বিষুবীয় অঞ্চলে লাইসোসোমের ন্যায় ফ্রাগমোজোম জমা হয় এবং পরে মৃত হয়ে যে ঝিল্লি সৃষ্টি করে তাদেরকে প্লাজমা লেমা বলা থাকে। বাইভ্যালেন্ট, প্রতিটি জোড়া বাঁধা ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলে।
বিভাগীয় নিউক্লিয়াস, তারপর হচ্ছে বিভাজন পর্যায়ে সুন্দরভাবে সমাধান করার জন্য ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াসে বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া ঘটে থাকে। তাই ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয়ে থাকে বিভাগীয় নিউক্লিয়াস। বুকে প্রাণী কোষের ল্যাবরেটরি পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো সাধারণত নিউক্লিয় ঝিল্লির সন্নিকটে এসে এবং স্থানে এসে জড়ো হওয়ায় ক্রোমোজোমগুলো একে একটি ফুলের তোড়ার মতো দেখা যায়, তাই একে অনেক সময় বুকে বলা হয়ে থাকে মায়োসিস। যে কোষের বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াসে পরপর দুইবার এবং ক্রোমোজোমে মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যক ক্রোমোজোমযুক্ত 4টি অপত্য কোষ সৃষ্টি করে, তাদেরকে মায়োসিস বলা হয়ে থাকে। মায়োসিস জটিল ও ধারাবাহিক যে প্রক্রিয়ায় জীবের মাতৃকোষের প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে সমাকৃতি সমগুণ সম্পন্ন এমন দুটি অপত্য কোষের সৃষ্টি করে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান হয়ে থাকে, তাদেরকে মায়োসিস বলা হয়ে থাকে। মাতৃকোষ যে কোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে তাদেরকে মাতৃকোষ বলা হয়ে থাকে। মেটাকাইনেসিস স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে তারপর ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকেই বলা হয়ে থাকে মেটাকাইনেসিস বলা হয়ে থাকে। লাইগেজ ক্রসিং ওভারের কৌশলে কাজমা অংশে ক্রোমাটিডগুলো যে এনজাইমের প্রভাবে জোড়া লেগে যায় তাদেরকে লাইগেজ বলা হয়ে থাকে। সমকরণিক বিভাজন মাইটোসিস কোষ বিভাজনে যে অপত্য কোষের সৃষ্টি হয় মাতৃকোষের সমান সংখ্যক সমান গুণসম্পন্ন ক্রোমোজোম উৎপন্ন হয়ে থাকে, এই বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় থাকে। সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয় থাকে। সিনাপসিস দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়ার সৃষ্টিকে সিনাপসিস বলে। সিস্টার ক্রোমাটিড প্যাকেটিনের পূর্বে প্রতিটি ক্রোমোজোমের দুটি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না একই ক্রোমোজোমের, তার হচ্ছে দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয় থাকে। P53 নামক প্রোটিন সাধারণত কোষের বিভাজনকে বিরত রাখার ভূমিকা রাখে। এটি ডিফেক্টিভ হলে মানুষের প্রায় অর্ধেক সংখ্যক কোষই আছে ডিফেক্টিভ P53 আছে। কোষের চক্র নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে, এর ফলে ক্যান্সার সৃষ্টি হয়ে থাকে। বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউ সমূহ মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড এটি অপত্য ক্রোমোজোমে সৃষ্টি হয়ে থাকে? অ্যানাফেজ। তারপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের সেই বিন্যস্ত হওয়াকে বলা হয় থাকে মেটাকাইনেসিস। তারপর জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয়ে থাকে অ্যাপোপ্টোসিস। গোলগি বডির কাজ হচ্ছে কোষীয় নিঃসরণ নিয়ন্ত্রণ। তারপর হচ্ছে নিচের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়? অপত্য কোষের ক্রোমোজোমের গুণাগুণ মাতৃকোষের ক্রোমোজোমের সমগুণ সম্পন্ন হয়। নিম্নের কোন কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সংখ্যার অর্ধেক হয়? মায়োসিস। মাইটোসিস নিউক্লিয়াসকে বিভাজনকে বলা হয় থাকে ক্যারিওকাইনেসিস। তারপর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে কয়টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি করে? 4টি। তারপর হচ্ছে মেটাকাইনেসিস ঘটে মেটাফেজ পর্যায়ে, কোনটি সত্য নয়? বি। দেহকোষে মায়োটিক পদ্ধতিতে বিভাজিত হয়ে জীবদেহের বৃদ্ধি সাধন করে। অপরদিকে হচ্ছে কোনো একবীজপত্রী উদ্ভিদের পত্র ও শীষের কাছাকাছি অবস্থিত হাইড্রোথট গ্রন্থি থেকে খনিজ লবণ মিশ্রিত হয়ে পানি নিঃসৃত হয়ে থাকে। পুষ্প টাইমরেস তখনই হয়ে থাকে যখন প্রতি স্তবকে পুষ্পপত্রের সংখ্যা 3 বা 3-এর গুণিতক হয়। মায়োসিস হওয়ার আগেই বংশ পরম্পরায় কোন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে থাকে এবং প্রজাতির বৈশিষ্ট্য পরম্পরায় টিকে থাকতে পারে। কোনটি হেমাটোসিসের বৈশিষ্ট্য নয়? উঁচু শ্রেণীর জীব দেহকোষে বিভাজিত হয়ে থাকে। অপরদিকে মেটামরফোসিসের বৈশিষ্ট্য হচ্ছে একই প্রক্রিয়ার মাধ্যমে দুটি অপত্য নিউক্লিয়াস এবং দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে। এর মাধ্যমে জটিল মাধ্যমিক পর্যায়ে থাকে না এবং উদ্ভিদের কোষ বিভাজন প্রক্রিয়া। কোনটি সত্য নয়? মাইটোসিস প্রক্রিয়াটি ক্যারিওকাইনেসিসের মূল অংশে সীমাবদ্ধ, মিথ্যা। অপরদিকে ইন্টারফেস নিউক্লিয়াসের বিশ্রাম দশা। মাইটোসিস প্রক্রিয়া শুরুর আগে ইন্টারফেস অবস্থা বর্তমান থাকে। মাইটোসিস দুটি অর্থাৎ ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস অংশে বিভক্ত। তারপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয়ার ঝিল্লি বিলুপ্ত হয়? প্রোফেজ। তারপর হচ্ছে কোনটি মাইটোসিস কোষ বিভাজনে ঘটে না? হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি অবস্থান গ্রহণ করে। অপরদিকে অপত্য কোষ ও মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তারপর হচ্ছে বিভাজন শেষে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে, মেটাফেজ দশায় স্টার্টারে তৈরি করে। এগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে ঘটে।
মায়োসিস কোষ বিভাজনের বেলায় কোনটি খাটে না? প্রথম মায়োসিস বিভাজনে ক্রোমাটিডটা পৃথক হয়ে যায়। অপরদিকে অপত্য কোষগুলোকে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। বিভাজন শেষে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। মায়োসিস কোষ বিভাজনে প্রোফেজ দশা দীর্ঘস্থায়ী হয়। মায়োসিসের বিশেষত্ব হচ্ছে মায়োসিসের মাধ্যমে প্রতিটি জীবে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। এই বিভাজনে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে, কোনো প্রকার ক্রসিং ওভার ঘটে না। নিউক্লিয়াসের পর্যায়মধ্যক দশা দীর্ঘস্থায়ী। মায়োসিস বিভাজনের বেলায় সত্য নয় হচ্ছে ক্রোমাটিডের প্রতিটি ক্রোমাটিডে এটি অপত্য ক্রোমোজোম গঠিত হয়ে থাকে। অপরদিকে প্রোফেজের কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়ে থাকে। মেটাফেজের সব ক্রোমোজোম তৃণযন্ত্রের বিষুবী অঞ্চলে অবস্থান করে। টেলোফেজের ক্রোমোজোমগুলোতে আবজলোচন ঘটে। শুধু প্রোমোটার হচ্ছে প্রতিটি ক্রোমাটিড এটি অবত্য ক্রোমোজোমে পরিণত হয়, এটি সঠিক নয়। তারপর হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের ফলে ক্রসিং ওভার কাইজমা সম্পন্ন হয়ে থাকে প্যাগাইটিনে। মায়োসিস কোষ বিভাজনের বেলায় কোনটি সত্য? নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মায়োসিসের বেলায় কোনটি প্রযোজ্য নয়? অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক। অপরদিকে মায়োসিসের বেলা প্রযোজ্য হচ্ছে দেহকোষে সংগঠিত হয়ে থাকে। মাতৃকোষের নিউক্লিয়াস ভেঙে দুটি অপত্য নিউক্লিয়াসে তৈরি হয়ে থাকে, বিবর্তনে কোনো ভূমিকা নেই। মায়োসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এমসিকিউ সমূহ। কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন 3 প্রকার। ব্যাখ্যা: কোষ বিভাজনের প্রকার। জীবজগতে 3 প্রকার কোষ বিভাজন দেখা যায়: অ্যামাটোসিস প্রত্যক্ষ বিভাজন, মাইটোসিস সমীকরণিক বিভাজন, মায়োসিস রাশিমূলক বিভাজন। কোনটিতে অ্যামাটোসিস করে না? ভাইরাস। অ্যামাটোসিস বা প্রত্যক্ষ বিভাজন যে কোনো বিভাজন প্রক্রিয়া দ্বারা এটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য শিশু কোষের সৃষ্টি করে, তাকে অ্যামাটোসিস বা প্রত্যক্ষ বিভাজন বলা থাকে। উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটক, ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী বিশেষ ধরনের আদিকোষী এই প্রকার বিভাজন দেখা যায়। তো উদাহরণের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি BAE, বে এর মাধ্যমে, বিতে ব্যাকটেরিয়া, এতে অ্যামিবা, ইতে ইস্ট। উল্লেখ্য, অ্যামাটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয় না বা মাকড়যন্ত্র তৈরি হয় না। কোন প্রকার কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয় না? অ্যামাটোসিস। কোষ বিভাজনে নিউক্লিয়াস বিভাজন প্রথম দেখতে পান কোন বিজ্ঞানী? স্লাইকার। কোষ বিভাজনের আবিষ্কার: রুডলফ ভিরশাও। 1858 থেকে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। ডব্লিউ ফ্লেমিং 1882। সর্বপ্রথম ট্রিটিয়াস ম্যাকুলোসা সামুদ্রিক স্যালামান্ডারের কোষে কোষ বিভাজন প্রত্যক্ষ করেন এবং তিনি মাইটোসিস নামকরণ করেন। স্লাইকার প্রথম 1869 সালে প্রথম নিউক্লিয়াসের বিভাজন দেখতে পান। হাওয়ার্ড ওপেলক কোষচক্র আবিষ্কার করেন। G1 এর সময় কত? 30 থেকে 40%। কোষীয় চক্র তারপর মাইটোসিসের ক্ষেত্রে বিজ্ঞানী হাওয়ার্ড ওপেলকের প্রস্তুতি পর্যায়ে ইন্টারফেস ও কোষীয় বিভাজন অবস্থায় একত্রে একটি চক্রের মাধ্যমে উপস্থাপন করে চেনের নাম হচ্ছে কোষচক্র। হাওয়ার্ড ওপেলকের মাধ্যমে হচ্ছে কোষচক্র অনুযায়ী 5 থেকে 10 ভাগ সময় বিভাজন মাইটোসিসে ব্যয় হয়ে থাকে, 90 থেকে 95 ভাগ সময় ব্যয় হয়ে থাকে ইন্টারফেস দশায়। তারা ইন্টারফেসকে 3টি উপদশায় ভাগ করেন এবং বিরাম 1 G1 দশা 30 থেকে 40 ভাগ সময়, অনুলিপন 22 দশা হচ্ছে 30 থেকে 50 ভাগ ও বিরাম 2 জিরো দশা হচ্ছে 10 থেকে 20 ভাগ, তার হচ্ছে বিরাম 1 বা G1 দশা। এটি ইন্টারফেসের পর্যায়ের প্রথম দশা। এই দশায় ডিএনএ ও প্রোটিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও অন্যান্য উপাদান উৎপাদন শুরু হয়। অনুলিপন বা হচ্ছে দশা ইন্টারফেসের মাঝামাঝি সময় ডিএনএ অণুর প্রতিলিপন গঠিত হয়। এই দশাকে অনুলিপন বা এস দশা বলা থাকে। এই সময় ডিএনএর পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায় এবং ক্রোমোজোমের সংখ্যা দৈহিক বৃদ্ধি ঘটে। তারপর আছে বিরাম 2 জিরো দশা। এস দশার পর মাইটোটিক বিভাজন শুরু হওয়ার পর্যন্ত সময় পরীক্ষায় জিটু দশা বলা থাকে। কোষে তখন প্রচুর এটিপি ও প্রোটিনের অণুতে পূর্ণ থাকে। এই প্রক্রিয়ায় একটি বিভাজিত হয় 20 মিনিট থেকে 2 ঘন্টা সময় প্রয়োজন হয়ে থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 10 মিনিটও শেষ হতে পারে, আবার 24 ঘন্টাও ব্যয় হতে পারে। তারপর হচ্ছে প্রকৃতপক্ষে এস দশায় ডিএনএ নতুন অনুলিপি গঠিত হয়ে থাকে। কোষচক্রের কোষ দশায় ক্রোমোজোমের দৈহিক বৃদ্ধি ঘটে। এস দশা
কোষ চক্রের মোট সময়ের কত ভাগ ইন্টারফেসের জন্য ব্যয় হয়? 90 থেকে 95। কোষ বিভাজনের জন্য অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে নিম্নের কোনটি? সাইক্লিন সিডিকে যোগ। কোষ বিভাজন উদ্দীপনা কোনো নির্দিষ্ট সময়ে মাত্র অল্প সংখ্যক কোষ মাইটোসিস পর্যায়ে থাকে। অধিকাংশ সময় অধিকাংশ কোষ ইন্টারফেসের পর্যায়ে থাকে। এটিকে জেনেটিক উপকরণ দ্বারা কোষ চক্র নিয়ন্ত্রিত হয়ে থাকে। অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যোগ বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টরের বাহ্যিক উদ্দীপনা প্রদান করে থাকে। কিডনি থেকে গঠিত এরিথ্রোপয়েটিন নিম্নের কোনটি তড়িৎ উদ্দীপনা যোগায়? লোহিত রক্তকণিকা। এরিথ্রোপয়েটিন বোন ম্যারোতে লোহিত কণিকা রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক প্রোটিনের প্রয়োজন পড়ে যে ধাপে G2। ব্যাখ্যা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে গেলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর MPE নামক প্রোটিনের প্রয়োজন পড়ে কিছু সংখ্যক G2 উপপর্যায়ে এসব আটকা পড়ে যায় আর কখনো বিভাজন পর্যায়ে প্রবেশ করতে পারে না। মোট সময় 10 থেকে 12 ভাগ সময় এই উপপর্যায়ে ব্যয় হয়। মাইটোসিসের কোষ বিভাজনের কোন কোষে ঘটে? সবগুলো। যেসব কোষে মাইটোসিস ঘটে সকল ভ্রূণ কোষে। মাইটোসিসের প্রক্রিয়া বিভাজিত হয়ে বহুকোষী উদ্ভিদ বা প্রাণীতে পরিণত হয়ে থাকে। বহুকোষী বহুকোষী জীবদেহের সকল অঙ্গের বিভাজনক্ষম দেহকোষে সর্বদা মাইটোসিস হয়ে থাকে। জীবদেহের বিভিন্ন অঙ্গের বিকাশ এবং বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ায় সম্পন্ন হয়ে থাকে। উদ্ভিদের বর্ধনশীল কাণ্ড যেমন হচ্ছে মূলের বর্ধিষ্ণু সৃষ্ট ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিসের সংঘটিত হয়ে থাকে। নিচের কোনটি মাইটোসিসের প্রবচনের ক্ষেত্রে সঠিক নয়? সেটি হচ্ছে সেন্ট্রোমিয়ার লম্বালম্বিভাবে বিভক্ত হয়। প্রোফেজ এটি মাইটোসিসের সর্বোচ্চ দীর্ঘস্থায়ী প্রক্রিয়া এবং এতে নিম্নলিখিত ঘটনাবলী হয়ে থাকে। প্রোফেজের বৈশিষ্ট্য হচ্ছে কোষের নিউক্লিয়াসের আকারে বড় হয়ে থাকে। পানি বিভাজনের ফলে সুতার মতো নিউক্লিয়ার রেটিকুলাম ক্রোমাটিন তন্তু এবং ভেঙে গিয়ে নির্দিষ্ট কতগুলো সরু আঁকাবাঁকা সুতার মতো ক্রোমোজোম গঠন করে। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে দুটি করে ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমাটিড 2টি সেন্টিমিটার নামক দুটি বিন্দুতে তারপর হচ্ছে যুক্ত থাকে এবং পরস্পর প্রায় সমান্তরাল অবস্থান করে। প্রোফেজের অগ্রগতির সাথে সাথে ক্রোমোজোমগুলি স্প্রিংয়ের মতো কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ মোটা ও খাটো হতে শুরু করে। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী এই ধাপ হচ্ছে প্রোফেজ। মাইটোসিসের স্বল্প দীর্ঘস্থায়ী মাইটোসিসের কোষ বিভাজনের প্রথম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হলো প্রোফেজ। প্রোমেটাফেজের মাইটোসিস হচ্ছে দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী দশা। মাইটোসিস প্রোমেটাফেজের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? বি। প্রাণীকোষে মাকুতন্ত্র তৈরি হয় মাইক্রোটিউবুলস থেকে। উদ্ভিদকোষে মাকুতন্ত্র তৈরি হয় সেন্ট্রিওল থেকে। ব্যাখ্যা প্রোমেটাফেজের বৈশিষ্ট্য। মেটাফেজ ও প্রোফেজ এবং মেটাফেজের মধ্যবর্তী দশাকে প্রোমেটাফেজ বলা থাকে। এটি একটি সংক্ষিপ্ত দশা। এদের বৈশিষ্ট্য হলো নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস প্রায় অদৃশ্য হয়ে যায়। নিউক্লিয়াসটি বিন্দুর আকার ধারণ করে। প্রোটিন এবং জাতীয় কতগুলো দ্বিমেরু তন্তুর সৃষ্টি হয়ে মাকুতন্ত্র স্পিন্ডল অ্যাপারাটাস গঠন করে। মাকুতন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় অঞ্চল বলা থাকে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। মাকুতন্ত্রের কিছু তন্তু একা মেরু অন্য মেরুতে বিস্তৃত থাকে। এদেরকে অবিচ্ছিন্ন তন্তু বলা থাকে। কিছু নিষ্ঠ তন্তু হতে বিষুবীয় অঞ্চল ক্রোমোজোমের সেন্টিমিটারের সাথে যুক্ত থাকে। এদেরকে আকর্ষণ তন্তু এবং ক্রোমোজোম তন্তু বলে। প্রতিটি ক্রোমোজোম এটি আকর্ষণ তন্তুর সাথে যুক্ত থাকে। ক্রোমোজোম নিত্র প্রদর্শন করে। প্রাণী কোষে মাকুতন্ত্র সৃষ্টি হয়ে থাকে সেন্ট্রিওল থেকে। উদ্ভিদ কোষে মাকুতন্ত্র সৃষ্টি হয়ে থাকে মাইক্রোটিউবুল থেকে। প্রকৃতপক্ষে মাকুতন্তু সেন্ট্রিওল থাকে এবং উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুলস থেকে সৃষ্টি হয়। প্রাণী কোষে মাইটোসিস বিভাজনের সময় প্রোমেটাফেজ ধাপে নিম্নের কোনটি বিদ্যমান থাকে? স্পিন্ডল ফাইবার, ট্রাকশন ফাইবার, ক্রোমোজোম তন্তু সবগুলো বিদ্যমান থাকে। মাইটোসিসের মেটাফেজের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? মাকুতন্তুর গঠন ভেঙে পড়ে। ব্যাখ্যা মেটাফেজের নিম্নলিখিত ঘটনাবলী ঘটে থাকে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। মাকুতন্তুর গঠন সম্পূর্ণ হয়ে থাকে। ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে ক্রোমোজোমীয় তন্তুর সাথে লেগে থাকে। এই পর্যায়েই ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখা যায়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বারা আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়ে থাকে এবং ক্রোমোজোম তথা অবিভক্ত থাকে। এই পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়ে থাকে। বিষুবীয় তলে ক্রোমোজোমগুলো অবস্থান একটি পাতলা প্লেটের মতো দেখায়। বিষুবীয় প্লেট বা মেটাফেজ প্লেট
মেটাফেজ প্লেট ইকুইটোরিয়াল অর মেটাফেজ প্লেটে ক্রোমোজোমের বিষয় অঞ্চলে সজ্জিত হওয়াকে মেটাকাইনেসিস বলা হয়ে থাকে। মাইটোসিসের মেটাফেজ ধাপে মাকুতন্তু এবং স্পিন্ডল গঠন সম্পন্ন হয়। মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বেশি অঞ্চলে ক্রোমোজোমের বিন্যাস বলা হয়ে থাকে মেটাকাইনেসিস। মাইটোসিসের কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়? মেটাফেজ। মেটাকাইনেসিস ঘটে হচ্ছে মেটাফেজ ধাপে। দৃষ্টি আকর্ষণ মেটা দিয়ে মেটাফেজ এবং মেটাকাইনেসিস দুটি মনে রাখা যায়। তারপর হচ্ছে মাইটোসিসের কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়ে থাকে? অ্যানাফেজ। অ্যানাফেজে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়ে থাকে। সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজের পর্যায় শুরু হয়ে থাকে। এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিষয় অঞ্চল থেকে মেরুমুখী হয়ে শুরু করে। সেন্টিমিটার পুনর্বিভক্তির ফলে তার প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়ে থাকে এবং প্রতিটি অপত্য ক্রোমোজোমের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়ে থাকে। অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্টিমিটার অগ্রগামী থাকে এবং বাহুতে অনুগামী হলে সেন্টিমিটার অবস্থান করলে অনুযায়ী ক্রোমোজোমগুলো ভি মেটাসেন্ট্রিক্যাল, সাবমেটাসেন্ট্রিক, জি এক্টোসেন্ট্রিক এবং ও টেলোসেন্ট্রিক অক্ষরের মতো দেখায়। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে অ্যানাফেজ তথা গতি পর্যায়ে সমাপ্তি ঘটে। উপরে দেখা হতে দেখা যায় যে অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়ে থাকে। ক্রোমোজোমগুলো মেরুর দিকে যেতে থাকে কোন পর্যায়ে? অ্যানাফেজ। নিম্নের কোনটি মাইটোসিসের গতি পর্যায়? অ্যানাফেজ। এক নজরে মাইটোসিসের পর্যায়সমূহ: প্রোফেজ আদি পর্যায়ে, প্রোমেটাফেজ প্রাক মধ্য পর্যায়ে, মেটাফেজ মধ্য পর্যায়ে, অ্যানাফেজ গতি পর্যায়ে, টেলোফেজ অন্ত পর্যায়ে। মাইটোসিস টেলোফেজের ক্ষেত্রে কোনটি শর্ত নয়? প্রতিটি নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। টেলোফেজের বৈশিষ্ট্য: অপত্য ক্রোমোজোমের মেরুতে পৌঁছালে টেলোফেজের দশা শুরু হয়ে থাকে। এই দশার বৈশিষ্ট্যগুলো হচ্ছে ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছানোর পর এদের চলন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। প্রতি মেরুতে নিউক্লিয় মেমব্রেন এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। এই সময় পানি যোজন ঘটে। ক্রোমোজোমগুলোর কুণ্ডলী খুলে দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। জটপাকিয়ে নিউক্লিয় জালিকা গঠন করে। ক্রোমোজোমগুলো আগের তুলনায় অধিক লম্বা ও সরু হয়ে থাকে। কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়ে থাকে। প্রতিটি নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের নিউক্লিয়াসের সমান হয়ে থাকে। ক্যান্সারের কোষের ক্ষেত্রে কোনটি সত্য নয়? সেটি হচ্ছে বিভাজনে সর্বদা গ্রোথ ফ্যাক্টর লাগে। ব্যাখ্যা: ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার ক্যান্সার সৃষ্টি করে। ক্যান্সার কোষে সাইক্লিন সিটিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নিয়ন্ত্রণ করে বিনষ্ট হয়ে থাকে। CP53 নামক প্রোটিন কোষকে বিভাজনের হাত থেকে রক্ষা করে। এটি ডিফেক্টিভ হলে মানুষের প্রায় অর্ধেক কোষই ডিফেক্টিভ 53 রয়েছে। কোষ চক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে ক্যান্সার সৃষ্টি হয়ে থাকে। কোষ বিভাজনের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর লাগে। ক্যান্সার কোষে তাদের গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করে এবং বিভাজনের জন্য কোনো গ্রোথ ফ্যাক্টর লাগে না। ক্যান্সার তৈরি হয়ে থাকে অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে। মাইটোসিস। কোন প্রোটিন কোষকে নিয়ন্ত্রিত বিভাজন রক্ষা করে? P53। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে বলা হয়ে থাকে অ্যাপোপ্টোসিস। কোষীয় মৃত্যু নেক্রোসিস পুষ্টির অভাবে দেখা গেলে তাদেরকে বিষাক্ত হওয়ার ফলে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে মরে যায়। তাদেরকে নেক্রোসিস বলা হয়ে থাকে। অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু। তারপর হচ্ছে নিম্নের কোন কোষ বিভাজনে তারপর হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে থাকে? মায়োসিস। তারপর হচ্ছে মায়োসিসের কোষ বিভাজনের কোনো কোষ বিভাজনের ফলে মায়োসিসের নিউক্লিয়াসটি উপরিতে দুবার বিভাজিত হলে ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাই একে রাসায়নিক বিভাজন বলা থাকে। থ্যালাবাইটে কোন মায়োসিস হয়ে থাকে? জাগরিস মায়োসিস হয় থ্যালাবাইটে। মায়োসিস কোথায় হয়ে থাকে? বিভিন্ন শ্রেণীর জীব যেমন হচ্ছে নিম্ন পর্যায়ে এবং মাইটোসিসে দেখা যায় গ্যামেটোজেনিক মায়োসিস। এদের বিভাজনের ক্ষেত্রে গ্যামেটের সৃষ্টির সময় মায়োসিস হয়, যেমন হচ্ছে সকল উন্নত প্রাণী এবং নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ। স্পোরোজেনিক মায়োসিসে এদের স্পোরের সৃষ্টির সময় মায়োসিস ঘটে, যেমন মস ফার্ন সহ উন্নত উদ্ভিদ। তারপর হচ্ছে জাইগোটিক মায়োসিস এদের জাইগোট কালে অঙ্কুরিতগমের সময়। তারপর হচ্ছে মায়োসিস ঘটে, যেমন স্পোর এগোরা সহ অসংখ্য থ্যালাফাইট। প্রকৃতপক্ষে স্পোরোজেনিক মায়োসিস স্পোর সৃষ্টির মাধ্যমে মায়োসিস হয়ে থাকে। প্রোফেজ ল্যাপটোটিন উপদেশের ক্ষেত্রে শর্ত নয় হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। লেপটোটিনের বৈশিষ্ট্য: লেপটোটিন গ্রিক লেপটস চিকন যোগ হচ্ছে টিন সুতা। এই দশা নিম্নবর্তী পরিবর্তনগুলো দেখা যায়: নিউক্লিয়াসের আকার বৃদ্ধি পায় এবং ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে থাকে। নিউক্লিয়াসের জলীয় অংশ কমে যায় এবং নিউক্লিয়ার রেটিকুলাম আর ক্রোমাটিন তন্ত্রটি ভেঙে গিয়ে লম্বা পাখিন সরু ক্রোমোজোমগুলো আত্মপ্রকাশ করে। প্রতিটি ক্রোমোজোম ক্রোমাটিড গঠিত থাকে। এর সাথে দানাদার ক্রোমোমিয়ার বিন্যস্ত থাকে।
নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস সুস্পষ্ট থাকে। এই উপদশার শেষ পর্যায়ে ক্রোমোজোমগুলো গুণ্ডরিত ও মোটা হতে যেতে থাকে। এরপর প্রকৃতপক্ষে নিউক্লিয়ার মেমব্রেন সুস্পষ্ট থাকে। মাসিস একা প্রোফেসের ক্ষেত্রে সাইনাপসিস ঘটে হচ্ছে জাইগোটিন। বেকার জাইগোটিনের বৈশিষ্ট্য হচ্ছে মাসিসের জাইগোটিন হচ্ছে গ্রিকে জাইগোসা জোড়া যোগটিন হচ্ছে শুধু এই উপদশার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ হয়ে থাকে। সমসংস্থা বাহুমূলক ক্রোমোজোম একই আকৃতির এবং ও একই জিনের সজ্জারীতি সম্পন্ন ক্রোমোজোম দ্বয়কে সমসংস্থা বাহুমূলক ক্রোমোজোম বলে। এদের পাশাপাশি অবস্থান করে বা এদের বাইভ্যালেন্ট বলে। হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধার এই প্রক্রিয়াকে সাইনাপসিস বলা হয়ে থাকে। বিরাম কুণ্ডলী পাকানোর ফলে ক্রোমোজোমগুলো ধীরে মোটা ও খাটো হয়ে থাকে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়ার অবরহিত অবস্থায় থাকে। মেসিস এক বিবেচনার ক্ষেত্রে সর্বাপেক্ষা অদীর্ঘস্থায়ী গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে প্রোফেজ এক। প্রোফেজ এক এই দশায় মেসিস একের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সুবিধা থাকে। এই দশাকে পাঁচটি উপপর্যায়ে ভাগ করা থাকে। এগুলো হচ্ছে যথাক্রমে ডেপ্লোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন এবং ডায়াগনোসিস। মাসিসের প্রোফেজ একের উপদশায় টেট্রা দেখা যাচ্ছে প্যাকেটিনে। প্যাকাইনিন বা প্যাকাইনিমা উপদশার বৈশিষ্ট্য। প্যাকাইটিন গ্রিক শব্দ প্যাকাইস এগুলো পুরোযোগ টিন সুধা ও প্যাকেটিত দীর্ঘস্থায়ী এবং উপদশার পরিবর্তনগুলো নিম্নরূপ। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খাটো ও মোটা হতে শুরু করে। প্রতিটি ক্রোমোজোমে সেন্টিমিটার ছাড়া লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে। ফলে প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোজোমে থেকে 4টি করে ক্রোমাটিড সৃষ্টি হয়ে থাকে। এই অবস্থাকে টেট্রা বলা থাকে। ক্রোমোজোমে ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড বলা থাকে। অপরদিকে বাইভ্যালেন্ট ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে ক্রোমাটিডগুলোকে নন সিস্টার ক্রোমাটিড বলা থাকে। ক্রোমোজোমে লম্বালম্বিভাবে আরও সংকুচিত ও মোটা দেখায়। হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ ক্ষমতা হ্রাস পায় এবং তার পরিবর্তনের বিকাশের ক্ষমতার উদ্ভব হয়ে থাকে। ফলে একে অপরের কাছে থেকে দূরে সরতে থাকে। হোমোলোগাস ক্রোমোজোম সম্পূর্ণরূপে আলাদা হতে পারে না, কারণ নন সিস্টার ক্রোমাটিডের মাধ্যমে এরা একাধিক স্থানে যুক্ত থেকে ইংরেজি এক্স আকারে নেয়। কাজমা গঠনে সৃষ্টি করে। দুটোই কাজমা পরিস্থিতিতে বাইভ্যালেন্ট একটি ভাঁজ বা লুপ গঠন করে। কাজমার অংশে ক্রোমাটিডটা ছিঁড়ে যায় এবং সাথেই জোড়া লেগে যায়। লেগেজ এনজাইমের মাধ্যমে জোড়া লাগার সময় একটি ক্রোমাটিডের ভাঙা অংশ অন্য ক্রোমাটিডের একই স্থানে ভাঙা অংশে যুক্ত হয়। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এই ধরনের অংশ বিনিময়কে ক্রসিং ওভার বলে। কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাসম পাওয়া যায়? প্যাকাইটিন। মাসিসের প্রোফেজ একের কোন দশায় উপদশায় কাজমা সৃষ্টি হয়ে থাকে? প্যাকাইটিন দশায় প্রতিটি বাইভ্যালেন্ট কটি করে ক্রোমাটিড গঠন করে? 4টি। প্যাকাইটিন উপপর্যায়ে ক্রোমোজোম সংখ্যা কাজমাটার সংখ্যা কতটি হতে পারে? 13 থেকে 14টি কাজমা হতে পারে। ক্রোমোজোমে কাজমাটার সংখ্যা 13 থেকে 14টি হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে 4টি দেখা যায়। মায়োসিসের প্রোফেজ একের উপদশায় প্রান্তিকরণ দেখা যায় হচ্ছে ডিপ্লোটিন উপদশার বৈশিষ্ট্য। বিকশনের ফলে দুটি কাজমাটার মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয়ে থাকে। কাজমাটার স্পর্শটা দেখায় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। কাজমাটির উপর প্রান্তের দিকে সরে যাওয়ার প্রান্তিকরণ টার্মিনালাইজেশন বলা থাকে। দুই পদার্থের দিকে বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণে থাকে। একটি মাত্র কাজমা হলে 180 ডিগ্রি হতে পারে। একটি মাত্র কাজমা হলে পাশাপাশি লুপ কোণ করে কত ডিগ্রি? একটি মাত্র কাজমা থাকলে পাশাপাশি লুপ কত কোণ করে অবস্থান করতে পারে? 180 ডিগ্রি। মাসিসের প্রোফেজ একের কোন উপদেশে লুভা বা ফাঁসের সৃষ্টি হয়ে থাকে? ডিপ্লোটিন উপপর্যায়ে লুভা বা ফাঁসের সৃষ্টি হয়ে থাকে। কোষ বিভাজনকালে সৃষ্ট কাজমা অংশে ক্রোমাটিডগুলো কোন এনজাইমের প্রক্রিয়ায় ভেঙে যায়? অ্যান্ডোনিউক্লিয়াস। ক্রসিং ওভার কাজমা অংশে ক্রোমাটিডগুলো অ্যান্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গে লাইগেজ নামক এনজাইমের মাধ্যমে জোড়া লেগে যায়। জোড়া লাগার সময় একটি ক্রোমাটিডের ভাঙা অংশ অন্য ক্রোমাটিডের একই জায়গায় ভাঙা অংশে যুক্ত হয়ে থাকে। নাম হচ্ছে ক্রসিং ওভার। তারপর হচ্ছে মায়োসিসে ক্রোমোজোমে বিভাজিত হয়ে থাকে একবার। তারপর হচ্ছে মাইটোসিস ও মায়োসিসের মধ্যে পার্থক্য। সাধারণত জীবের দৈহিক কোষে হয়ে থাকে। মায়োসিস হচ্ছে সাধারণত জীবের জননমাধ্যমিক কোষে হয়ে থাকে। মাইটোসিস হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, পলিপ্লয়েড যে কোনো কোষে হতে পারে, কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না। তারপর হচ্ছে মাইটোসিস নিউক্লিয়াসের পর্যায়ে মধ্যক দশা দীর্ঘস্থায়ী। অপরদিকে মিয়োসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের পর্যায়ে মধ্যক দশা স্বল্পস্থায়ী। অপরদিকে মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোমে দ্বিতন ঘটে ইন্টারফেসের অনুলিপন অংশে এবং এটি কখনো প্রোফেজ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না। অপরদিকে মিয়োসিসের ক্ষেত্রে ক্রোমোজোমের দ্বিতন আরম্ভ হয় অনুরূপভাবে, কিন্তু এটি প্রোফেজের প্যাকেটিন পর্যায় পর্যন্ত চলতে পারে। সাধারণত প্রোফেজ ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায় না। অপরদিকে মিয়োসিসের ক্ষেত্রে প্রোফেজ ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায়। তারপর হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজ অবস্থায় তুলনামূলকভাবে
সরল কাজের দিক থেকে একে কোনো উপপর্যায়ে বিভক্ত করা হয় না, কখনো আদ্য, মধ্য এবং প্রান্ত উপপর্যায়ে বিভক্ত করলেও এসব উপপর্যায়ের মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই। অপরদিকে মিওসিসের প্রপর্যায়ের অত্যন্ত জটিল দীর্ঘস্থায়ী, কাজেই একে 5টি উপপর্যায়ে বিভক্ত করা থেকে এবং উপপর্যায়গুলোকে গুণগত পার্থক্য আছে। মাইটোসিসের ক্ষেত্রে সাধারণত হোমোলোগাস ক্রোমোজোম কখনো জোড়া সৃষ্টি করে না। অপরদিকে মিওসিস হোমোলোগাস ক্রোমোজোমের পরস্পর আকর্ষণের ফলে জাইগোটিক উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি করে। তার মাইটোসিসের ক্ষেত্রে সাধারণত কোনো কাইজমা সৃষ্টি এবং ক্রসিং ওভার হয় না, তাই ক্রোমোজোম কোনো জিন অংশ হয় না। অপরদিকে মিওসিস সাধারণত কাইজমা সৃষ্টি এবং ক্রসিং ওভার হয়ে থাকে, তাই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জিন বিনিময় ঘটে। অপরদিকে মাইটোসিস মেটাফেসে সেন্টিমিটার সহ ক্রোমোজোম অণুদৈর্ঘ্য বিভক্ত হয়ে থাকে। অপরদিকে মিওসিস মেটাফেসে একে সেন্টিমিটার বিভক্ত হয়ে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে অ্যানাস্পেসে প্রতিটি ক্রোমোজোম 2 ভাগে বিভক্ত হয় 2 মেরুতে, তাই প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়ে থাকে। মিওসিসের ক্ষেত্রে অ্যানাফেজ একে অবিভক্তপূর্ণ ক্রোমোজোম মেরুতে অবস্থান, তাই মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে। তার মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস ও ক্রোমোজোমের সংখ্যা একবার বিভক্ত হয়ে থাকে। অপরদিকে মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে থাকে। তার মাইটোসিসের ক্ষেত্রে বিভাজন 2টি অপত্যকোষের সৃষ্টি হয়ে থাকে। অপরদিকে মিওসিসের ক্ষেত্রে বিভাজনে 4টি অপত্যকোষের সৃষ্টি হয়ে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে অপত্যকোষের ক্রোমোজোমগুলো গুণাগুণ মাতৃকোষের সমগুণ সমান হয়ে থাকে। অপরদিকে মিওসিসের ক্ষেত্রে অপত্য ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হতে ভিন্নতর গুণ সম্পর্ক হতে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে অপত্য ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে অর্ধেক। মিওসিসের কোষ বিভাজনের ফলে প্রথম ও দ্বিতীয় এবং বিভক্তির ফলে মধ্যবর্তীকে বলা হয় ইন্টারকাইনেসিস। মিওসিস কোষ বিভাজনের প্রক্রিয়াতে নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়কালকে ইন্টারকাইনেসিস বলা থাকে। এই সময় অতঃপর ডিএনএ প্রোটিনের সংশ্লেষিত হয়ে থাকে, কিন্তু ডিএনএ প্রতিলিপন ঘটে না। ইন্টারকাইনেসিস সময় কোনটি সংশ্লেষিত হয় না। ডিএনএ তারপর মাইটোসিস বিভাজনের ফলে সাইটোকাইনেসিস শুরু হয়ে থাকে টেলোফেজ 2। টেলোফেজ 2 সেট ক্রোমোজোম 2 প্রান্তে 2 মেরু পর্যায়ে পৌঁছায়। তার প্রতি সেট ক্রোমোজোমকে ঘিরে নতুন নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের আবির্ভাব করে ক্রোমোজোমগুলি কুণ্ডলী খুলতে থাকে এবং ক্রমশ সুতার মতো হয়ে থাকে। সাইটোকাইনেসিস শুরু হয়। সাইটোকাইনেসিসের প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজনকে বলা থাকে ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা থাকে। উল্লেখ্য সাইটোপ্লাজম বিভাগকে সাইটোকাইনেসিস বলা হয় থাকে। নিচের কোনটি সঠিক নয়? মায়োসিস একে সমকালীন বিভাজন বলা হয় থাকে, ইকুয়েশনাল বা সমকালীন বিভাজন। মায়োসিস একে রিডাকশন বা হ্রাসমূলক এবং মায়োসিস 2 বা মায়োসিস 2 কে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয় থাকে। ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস বুকের ফুলের তোড়ার মতো কোন পর্যায়ে দেখা যায়? প্রোফেজ একের ল্যাপ্টোটিন দশায়। ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস প্রাণীকোষের ল্যাপ্টোটিন উপপর্যায়ে সেন্টিমিটারগুলো সাধারণত নিউক্লিয় ঝিল্লির নিকটে এসে স্থানে জড়ো হওয়ার ক্রোমোজোমগুলিকে একত্রে এটি ফুলে তোড়ার মতো দেখায়, তাই অনেক সময়কে বুকে বলা হয়ে থাকে। ক্রোমোজোমের এই বিন্যাসকে পোলারাইজড বিন্যাস বলা হয়ে থাকে। ক্রোমোজোমের আকৃতির জন্য নিচের কোনটি জোড়াটি সঠিক নয়? এ একপ্রসেন্টিক ক্রোমোজোমের আকৃতি হচ্ছে সেন্টিমিটার অবস্থান হচ্ছে ক্রোমোজোমগুলিকে নিম্নের আকৃতি হতে পারে। তার বি মেটাসেন্ট্রিক, এল সাব মেটাসেন্ট্রিক, যে একপ্রসেন্ট্রিক এবং আই টেলোসেন্ট্রিক, একপ্রসেন্ট্রিক এবং ক্রোমোজোমের আকারে যে এর মতো হয়ে থাকে। তার মায়োসিস কোষ বিভাজনের ফলে কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে? সি প্যাকাটিন। তারপর মাইটোসিস কোষ বিভাজন 2 ভাগে ভাগ করা যায়। মাইটোসিস 1, মাইটোসিস 2। মাইটোসিস 1 এর বিভাজন সমূহ হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। মাইটোসিস 2 এর পর্যায় সমূহ হচ্ছে প্রোফেজ 2, তারপর মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। তারপর আবার প্রোফেজ 1 এর উপপর্যায় সমূহ হচ্ছে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লটিন। ডায়াকিনেসিসের ক্রসিং ওভার ঘটে হচ্ছে প্যাকাটিন উপপর্যায়ে। জেনে রাখা ভালো ক্রসিং ওভার কি, যে প্রক্রিয়ায় তারপর সমস্ত ক্রোমোজোম নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে তার বিনিময়ের ফলে জীবনের নতুন সংযোজন ঘটে, তাদেরকে ক্রসিং ওভার বলা থাকে। ক্রসিং ওভারের গুরুত্ব হচ্ছে জিনের নতুন বিন্যাস বা ব্যক্তির সংখ্যা জেনেটিক ভেরিয়েশন দ্বারা, তার জিনের ষোলরক্ষী বিন্যাস, ক্রোমোজোমের ম্যাচিং, তারপর জনন প্রক্রিয়া এবং জিনতাত্ত্বিক গবেষণায়। নিম্নের কোনটি অসামঞ্জস্যপূর্ণ? ডায়াকাইনেসিস হচ্ছে প্রান্তীয়করণ। কোনটি ক্রসিং ওভারের ক্ষেত্রে শত নয়? কাইজমা সৃষ্টি হয় না। কোন মাধ্যমে নতুন প্রকরণ সৃষ্টি হয়ে থাকে? ক্রসিং ওভারের মাধ্যমে। ক্রসিং ওভারে নতুন প্রকরণ সৃষ্টি হয়ে থাকে। ক্রসিং ওভারের গুরুত্ব: ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত ও পরিবর্তন সাধিত হয়ে থাকে। জিনগত পরিবর্তনের সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়ে থাকে। বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিগুলো আসে বৈচিত্র্য, সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা। আবার কখনো সৃষ্টি হয়ে থাকে নতুন প্রজাতি। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট নতুন প্রকরণ সৃষ্টি করা থেকে এভাবে ফসলি উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা যায়। কৃত্রিম উপায়ে ক্রসিং ওভারের বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব হচ্ছে। কাজে প্রজননবিদ্যার ক্রসিং ওভারের মাঝামাঝি ভূমিকা রয়েছে। গবেষণার ক্ষেত্রেও ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে, কারণ ক্রোমোজোমের জিনের রেখাকার বিন্যাসের প্রমাণে ক্রোমোজোমের ম্যাপিং এবং ক্রসিং ওভারের বৈশিষ্ট্য ব্যবহৃত হয়ে থাকে। ক্রোমোজোমের জিনের রেখাকার বিন্যাসের প্রমাণে ক্রোমোজোমের ম্যাপিং কোনটি ব্যবহৃত হয়ে থাকে? ক্রসিং ওভার। কোনটির মাধ্যমে?
ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। মায়োসিসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? জীবদেহের ক্ষতস্থান পূরণে মায়োসিস অপরিহার্য। জীবদেহের ক্ষতস্থান পূরণে মায়োসিস অপরিহার্য। প্রশ্নটি করা হচ্ছে মায়োসিস ও মায়োসিসের গুরুত্ব থেকে। মায়োসিসের গুরুত্ব নিউক্লিয়ার ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, সুশৃঙ্খল বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, অঙ্গজ প্রজনন, ক্ষতস্থান পূরণ, জননাঙ্গ সৃষ্টি এবং জনকোষের সংখ্যা বৃদ্ধি, নির্দিষ্ট আয়তন রক্ষা, ক্রমাগত ক্ষয়পূরণ এবং গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা। মায়োসিসের গুরুত্ব জননকোষের সৃষ্টি, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, বৈচিত্র্যের সৃষ্টি, অভিব্যক্তি, ক্যামেট সৃষ্টি, বংশবৃদ্ধি, জনকম ডেলের সূত্র। নোটো টিউমার ক্যান্সার অনিয়ন্ত্রণ মায়োসিসের কুফল। আবার বলছি মায়োসিসের গুরুত্ব নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, সুশৃঙ্খল বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, অঙ্গজ প্রজনন, ক্ষতস্থান পূরণ, তারপর হচ্ছে জননাঙ্গ সৃষ্টি, জননকোষের সংখ্যা বৃদ্ধি, তারপর হচ্ছে নিষ্ঠ আয়তন রক্ষা, ক্রমাগত ক্ষয়পূরণ, তারপর হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। মায়োসিসের গুরুত্ব হচ্ছে জননকোষের সৃষ্টি, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, বৈচিত্র্য সৃষ্টি, অভিব্যক্তি, তারপর হচ্ছে ক্যামেট সৃষ্টি এবং বংশবৃদ্ধি, জনক্রম এবং মেন্ডেলের সূত্র। নিম্নের কোনটি মায়োসিসের পরিচালিত নয় হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। মায়োসিসের বিভাজনের ক্ষেত্রে কোনটি সত্য নয়? ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণ রাখা। কোষ বিভাজনের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে মায়োসিস বিভাজনের ফলে ক্রোমোজোমের সমতা রক্ষা করে এবং মায়োসিস বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণ করে। সাইটোকাইনেসিস না হলে তারপর হচ্ছে ক্যারিওকাইনেসিস চলতে থাকলে এটি কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে থাকে। এই প্রক্রিয়াটি হচ্ছে মুক্ত কেন্দ্রীয় বিভাজন, তারপর হচ্ছে মুক্ত প্রান্ত কেন্দ্রীয় বিভাজন বা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। সাইটোকাইনেসিস না হলে ক্যারিওকাইনেসিস চলতে থাকলে একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে থাকে। তারপর হচ্ছে একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার ডিভিশনের ফসল। তারপর হচ্ছে বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদকে কোষকে বলা থাকে সিনোসাইটিককে বহু নিউক্লিয়াসযুক্ত কোষ। তারপর হচ্ছে কোনো ছত্রাক এবং শৈবাল প্রাণী কোষে ক্যারিওকাইনেসিস ঘটে কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না। এতে একটি কোষে তার হচ্ছে বহু নিউক্লিয়াস উৎপন্ন হয়ে থাকে। এর উপরে উদ্ভিদ কোষকে সিনোসাইটিক কোষ এবং প্লাজমোডিয়াম বলা হয়ে থাকে। এটি পূর্ণাঙ্গ 100টি পর্যায়ক্রমে মায়োসিসের মাধ্যমে 10^14টি কোষ উৎপন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ হচ্ছে ইন্টারকাইনেসিস, ডিএনএ প্রতিলিপন। ডিপ্লয়েডের জনন মাতৃকোষের বিভাজন হয় মিওসিস। প্রকৃতপক্ষে মিওসিসে নিউক্লিয়াসের বিভাজন দুইবার ঘটে এবং ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার। কোথায় কোথায় মিওসিস ঘটে? উচ্চ শ্রেণীর ডিপ্লয়েডে, তারপর হচ্ছে জননাঙ্গের ডিপ্লয়েডের মাতৃকোষ, তারপর হচ্ছে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েডের উদ্ভিদের জায়গায়, তারপর হচ্ছে সপুষ্পক আবৃতবীজী উদ্ভিদের পরাগ মাতৃকোষে এবং পূর্ণপোষক টিস্যুর মাধ্যমে, তারপর হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের মাইক্রো ও ম্যাক্রো স্পঞ্জিয়াম কোষে। অপুষ্পক টেরিডোফাইটের ক্ষেত্রে স্টোবিলাইস এবং স্পঞ্জিয়ামের কোষে, শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটদের ডিপ্লয়েড স্পোরোফাইটিককে প্রাণীকোষের জননাঙ্গে জনকোষের সৃষ্টির সময়। নিম্নে কোনটি কখনো বিভক্ত হয় না? উপরে সবকটি পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, তারপর হচ্ছে পেশিকোষ, স্নায়ুকোষ। তারপর হচ্ছে কিছু বিশেষায়িত কোষ। কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনে বিশেষায়িত হতে পারে, আবার কখনো কখনো অনেক কোষ আছে কখনো হয় না। যেমন আমাদের পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, পেশিকোষ, স্নায়ু, উদ্ভিদের স্থায়ী কোষসমূহ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আরও কিছু তথ্য। সর্বপ্রথম বিভাজন প্রক্রিয়া আবিষ্কার হচ্ছে বিজ্ঞানীটি ওয়াটার ফ্লেমিং। তারপর হচ্ছে পরপর দুই কোষের বিভাজনের মধ্যবর্তী অবস্থানকে বলা হয় ইন্টারফেস। কোষ বিভাজন 90 থেকে 95% এখানে সমবায় হয়ে থাকে। ইন্টারফেস হলো কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়ে। ইন্টারফেস হলো নতুন ডিএনএ তৈরি হয়ে থাকে। ইন্টারফেসের দশকে বিশ্রাম দশা বলা থেকে। লেট্রিনের উপপর্যায়ে ক্রোমোজোমিয়ান নামক দানাদার প্রোটিন দেখা যায়। লেট্রিনের উপপর্যায়ে ক্রোমোজোমের সাইন্যাপসিস ঘটে। তারপর সাইন্যাপসিসের মাঝে হচ্ছে ক্রোমোজোমে জোড়া বাঁধা। এই ধরনের ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট ক্রোমোজোম বলা হয়ে থাকে। তারপর হচ্ছে ডিপ্লয়েডের উপপর্যায়ে হচ্ছে টার্মিনালাইজেশন বা প্রান্তিকরণ। ডায়াকাইনেসিস উপপর্যায়ে হচ্ছে নিউক্লিওলাসের তারপর হচ্ছে বিলুপ্তি ঘটে। তারপর হচ্ছে মেটাইওসিস একে মাকু যন্ত্রের আবির্ভাব ঘটে। তারপর হচ্ছে নিউক্লিয়ার বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা থাকে। মায়োসিস এক এবং মায়োসিস 2 এর মধ্যবর্তী সময়কালকে ইন্টারকাইনেসিস বলা থাকে। সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলা থাকে। হ্যাপ্লয়েড কোষ হচ্ছে কোনো কোষে তারপর হচ্ছে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হলে তাদেরকে হ্যাপ্লয়েড কোষ বলা থাকে, যেমন হচ্ছে শুক্রাণু, স্পোর ইত্যাদি। তারপর হচ্ছে ডিপ্লয়েড কোষ হচ্ছে কোনো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হলে তাদেরকে ডিপ্লয়েড কোষ হয়ে থাকে। সেন্টিমিটার বিভাজন হচ্ছে মাইটোসিস এবং মায়োসিস 2 এ। তারপর হচ্ছে এমব্রায়োসিস হচ্ছে হচ্ছে সরল প্রকৃতির কোষ বিভাজন। এর এখানে অন্যরকম জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়া মাইক্রোযন্ত্র ছাড়া এইটি কোষ বিভাজন সরাসরি দুইটি অপত্য কোষে বিভক্ত হয়ে থাকে। ইহাকে প্রত্যক্ষ বিভাজন বলা থাকে। উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে এই ধরনের কোষ বিভাজন। তারপর হচ্ছে অপত্য কোষ, তারপর শিশু কোষ, তারপর হচ্ছে নতুন কোষ, তারপর হচ্ছে মাইটোসিস পর্যায়ের মাধ্যমে হচ্ছে হ্রাসকরণ এবং বিভাজন বলা থাকে। মাইটোসিসকে সমবিভাজন বলা থাকে। যে কোষে মাইটোসিস ঘটে সেটা হচ্ছে জনন মাতৃকোষে, স্পাইরাল জাইগোস্পোরে, তারপর হচ্ছে ছত্রাকীয় জাইগোস্পোরে। অ্যান্সারটি অনুমোদিত গুরুত্বপূর্ণ বইসমূহের অনুসরণে ইম্পর্টেন্ট এমসিকিউ। ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যার কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলি বিষুবীয় অঞ্চলে অবস্থান করে মেটাফেসে অধ্যাপক কাজী আজমল স্যার হচ্ছে কোন
কোষীয় প্রক্রিয়ায়, তারপর হচ্ছে কোন দশায়, তারপর ডিএনএ প্রতিলিপন ঘটায় এস দশায়, মাইটোসিসে কোন ধাপে, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে মেটাফেজ, তারপর হচ্ছে জীবদেহের ক্ষতস্থান এবং ক্ষয়পূরণ অপরিহার্য হচ্ছে মাইটোসিস, আব্দুল আলিম স্যার, অপত্য ক্রোমোজোমে মেরুমুখী হয়ে থেকে এনাফেজে, মিয়োসিস কোষ বিভাজনের কোন ধাপে, সিনাপসিস ঘটে জাইগোটিনে, তারপর হচ্ছে কোষ বিভাজনের ফলে অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয়ে থাকে সেন্ট্রিওলে। কাজমেটার প্রান্তবর্তন মিয়োসিস ঘটে কোষ বিভাজনের কোন দশায়, ডিপ্লটিন, তারপর হচ্ছে ক্রোমোজোমের নিহিত দেখা যায় হচ্ছে প্রোমেটাফেজে, তারপর হচ্ছে কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় হচ্ছে 35 থেকে 45%, তারপর হচ্ছে কোষে কোন উপপর্যায়ে, তারপর হচ্ছে মূলকাসের ক্রোমোজোম জোর বাঁধায়, তারপর হচ্ছে জাইগোটিনের নিচের কোনটি ক্রোমোজোমের গতিপ্রাপ্ত হয়ে থাকে এনাফেজ, কোষের বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মূলে ভিএল যে ওয়াই আকার ধারণ করে এনাফেজ, তারপর হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের ফলে ক্রোমোজোমের দ্বিতন হয়ে থাকে নিচের কোন পর্যায়ে ইন্টারফেস। তারপর হচ্ছে কোষ বিভাজনের নিউক্লিয়াসের বিভাজন প্রথম দেখতে পান কোন বিজ্ঞানী, স্লাইকার। কোষ বিভাজনে নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় না,